আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি আমার স্বামী আমাকে মা বলেছে, তাই বুঝি আমাকে পাবে না? আমি বুঝি তাকে পাবো না? তিনটে ছেলে আছে, কি হবে? আল্লাহর নবী কি বললেন বলুন, কে বলবেন? চুপ, সাড়া দেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সাড়া দেন নাই। মেয়েটা চলে যাচ্ছে, গেট থেকে বেরিয়ে ওই আমার গাড়িটা যেখানে দাঁড়িয়ে আছে অতটা গেছে। জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন ওহী নিয়ে। হয়তো জিবরাইল কি নিয়ে এলেন? قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تدابركما إن الله سميع بصير। ওহী নিয়ে এলেন জিবরাইল। আল্লাহ শুনিয়েছেন সেই মেয়েটির কথা যে আপনার সঙ্গে স্বামীর ব্যাপারে তর্ক বিতর্ক করছিল। আল্লাহ নবী বলে, আরে দেখো দেখো মেয়েটা কোন দিকে, দেখো তো মেয়েটাকে ডাকো তো। তখন আয়াত নাযিল হয়েছে। এরপরে নবী কথা বলবে, মেয়েটাকে ডাকো। আমরা কি করি? সবাই বলবেন ইনসাফ করে। মুফতিরা তো আর ফতোয়া দিচ্ছে না, সব গায়ের লোক। কি বলে? আমার বউ আমাকে 3 তালাক দিয়েছে বলে 2 কেজি গোস্ত আলু দিয়ে রান্না, এই ছেলেদের হাতে ভাত দিয়ে দিগা হয়ে যাবে, ও আর কাউকে বলতে হবে না, আমি বলে দিচ্ছি। ফতোয়া। ধান কাটতে কাটতে, পটল বেচতে বেচতে, আর মৌলবীরা বলছে আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, যেটা ঠিক সেটা আল্লাহ জানে। আমি এইখানে বসে রইলাম, আপনারা যত বীরভূমের মাদ্রাসা আছে ঘুরুন আর সব ফতোয়ার বই বার করুন, আর ফতোয়ার কাগজ নিচে লেখা আছে আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, যেটা ঠিক আল্লাহ জানে। আমি যেটা জানি সেটা লিখেছি। সব মুফতিরা আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, যেটা ঠিক আল্লাহ জানেন, আমি জানি না। নবী চুপচাপ চুপচাপ। তারপরে জিবরাইল এলেন, তখন নবী বললেন মেয়েটাকে ডাকো, মেয়েটাকে ডাকো। আল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতুহুম মিন উম্মাহাতিহিম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম। স্ত্রীকে মা বললে মা হয়ে যায় না, যে পেটে ধরে সে হচ্ছে তার মা। তবে তুমি যেহেতু স্ত্রীকে মা বলেছ, তাই তোমার শাস্তি লাগাতার 60 দিন রোজা রাখতে হবে, অথবা 60টা মিসকিন খাওয়াতে হবে, অথবা 60টা মিসকিনকে কাপড় জামা দিতে হবে। গুণীজনেরা জ্ঞানীজনেরা, তোমার পাপের শাস্তি। স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে পারতেন, 2টো চাবড়ি দিতে পারতেন, মা বলতে গেলে কেন? এই যে জজ, ব্যারিস্টার, উকিল, হাকিম, মুফতার, কোর্ট কাচারি, আমি বলে দিচ্ছি, আপনারা কালকে শিউরি কোর্টে যে জিজ্ঞেস করবেন, যদি হেদায়ের অনুবাদ না পড়ে কেউ উকিল হবে না। আমরা যেটা পড়ি 11 ক্লাসে, হেদায়া মাসলার কিতাব পড়তেই হবে উকিল দিকে, তা না হলে কিচ্ছু জানবে না। আর যত আছে ফুটানি ফুটানি, এখানে ফুটানি করো না। যা করবে করোগা, ডিজিটাল করোগা, অনলাইন অফলাইন করোগা, এই কোরআন হাদিসে ফেকার মশলাই ফুটানি করো না। আমরা আলেমরা ভাই, আমি বলতে পারবো না, মুফতিকে জিজ্ঞেস করো ভাই, কারণ ভুল বললে শাস্তি পেতে হবে। গুণীজনেরা জ্ঞানীজনেরা একটা একটা করে বলবো, সবাই বলুন আমল করব ইনশাআল্লাহ, আমল করব ইনশাআল্লাহ। বলুন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। কোনখানটা বলবো? যেখানটা খুলবো নামাজ। নামাজ 18 পারা সূরা মুমিনুন, প্রথম রুকু, প্রথম আয়াত। কদ মানে নিশ্চয়ই, আফলাহ মানে উত্তীর্ণ হইয়া গেছে, ফেলে মাঝি। মরণের পরে তো জান্নাত পাবে, হইয়া গেছে বলছে যে, তার মানে এটা এত একিনি, তারা যেন উত্তীর্ণ হয়ে গেছে। কেন? আফলাহা মোজারা, মাঝির মানে করছি কেন? গ্রামার হচ্ছে যখন ফেলে মাঝি শুরু কালামে আসবে মোজারা, তখন মাঝির মানে হবে, ফেলে মাঝি এলে মোজারার মানে হবে উত্তীর্ণ হইয়া গেছে।
গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা। কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। মায়েরা, বোনেরা, ভাইরা, ওই সমস্ত ঈমানদাররা উত্তীর্ণ এবং জান্নাতুল ফিরদাউসে যাবে যারা ডরিয়ে ডরিয়ে, ভয়ে ভয়ে, কেঁপে কেঁপে নামাজ পড়ে। সব জায়গায় বলো, কি বলছেন? মসজিদ ভেঙেছে, খোঁজ লাও, মায়ের সঙ্গে বেয়াদবি করেছে, চোখ উবড়ে দেবো। খালি মসজিদে যেয়ে বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। একবারই নরম, আজিজি, ইনকেসারি, বিনয়ী। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। একদিন 2 রাকাত পড়ে দেখুন দেখি, একদিন 2 রাকাত। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আহ্বানকারী যখন আহ্বান করে আমি তার ডাকেতে সাড়া দিই।